আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন আমার মালবেরি গাছের আপডেট। এই যে ফল শুরু হয়েছে, দেখুন কত সুন্দর ফল আসছে, মানে ফল দেখলেই চোখ জুড়িয়ে যায়। সবগুলোই সেই ফল আসছে। আসলে ফলটা কেমন দেখা যাচ্ছে না, বুঝতে এই দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে একদম। ওই যে একটা বড় হয়েছে আর একটা বের হচ্ছে এখান দিয়ে, দেখছেন? এটা আমার বড় গাছের আপডেট বলতে যে ডালগুলো কেটে দিয়েছিলাম, তারপর যে কয়টা ডাল বের হচ্ছে সবগুলো দিয়ে ফল বের দুটো লাগাইছিলাম, দেখেন এই ডাল দুটো হয়েছে, এর গাছ দিয়েও ফল বের হয়েছে। ওই দেখেন এই ছোট্ট ছোট গাছে তিনটে তিনটে করে 6টা ফল আছে। এই গাছের 3টা ফল বেশি বড় হয়েছে, এটার একটু ছোট আছে, বাট এটাও 3টা আসছে। আর এটা এখনো ফল মানে আসে না, এটা একটু ডাল গজাইছে। দেখুন মালবেরি গাছটা হয় কি, এর ডাল আপনার একটা গাছ কিনলে আপনি একটা বাগান করতে পারবেন ধীরে ধীরে। দেখুন কত ছোট, মানে আমার ডালটা গজাইছে 3টে না, দেখুন 4টে। ওই সাইড দিয়ে আবার আরেকটা ফল বেরোচ্ছে। মানে আমি গাছটা কিনে এতটাই যে লাভবান হয়েছি তা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন এটাও কিন্তু আমার একটা কলমের চারা, বাট বুঝলাম না এটাই কিন্তু এখনো ফল আসেনি। এটা কিন্তু কলমের গাছ, এটা যখন ছোট ছিল এরকম তখন ফল আসছিল। কেউ জানলে বলবেন আমাকে, ঠিক আছে? বাট এই ডাল দুটোতে দেখুন কত সুন্দর ফল হয়েছে। এই ফলগুলো আরও বড় হবে, তারপরে পাকবে। আমি আপনাদের আপডেট দিতে থাকবো, ঠিক আছে? এইটুকুই আমার ছোট বাগান। আমি চেষ্টা করি মানে ছোটোখাটো একটু বাগান করার, আমার শখ বলতে পারেন। এই গোলাপ গাছে ফুল ছিল, ফুল কাটা হয়ে গেছে, আবার ছেটে দিয়েছি। গাছে ফুল ফোটার পর ছেটে দিলে গাছগুলো অনেক ভালো হয়। আবার দেখুন নতুন ডাল থেকে এবার বের হচ্ছে, এগুলো সব ডালে ফুল ফুটবে। এটাকে কী ফুল গাছ বলে আমি জানি না, বাট এটার ফুল অনেক সুন্দর। এটার কলি আসছে দেখেন, মানে অনেকটা পাথরকুচির মতন দেখা যায়, বাট পাথরকুচি না। তো এটার ফুলের আপডেটও আমি আপনাদের দেব, কিছুদিনের মধ্যেই ফুল ফুটবে। আর এই চারাটা দেখুন, মালবেরি, এই চারাটা আমার বীজ থেকে বানিয়েছিলাম, মানে ফলের বীজ থেকে। এটা কাটিং করার পরও পোয়া বের হচ্ছে। এটার ডালের যে কাটিংগুলো ছিল সেগুলো আমি এখানে মানে পুঁতে দিয়েছিলাম। দেখুন এইগুলাও বেঁচে গেছে, মানে সবগুলো থেকে আমার অনেকগুলো চারা হয়েছে। কারো চারা লাগলে আমাকে জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর ওইবার যে মানে সূর্যমুখী ফুলগুলো লাগাইছিলাম সেখান থেকে আমি বীজগুলো রাখতে পারিনি, মানে ইঁদুরে খেয়ে গেছে। সূর্যমুখী ফুল এতই মজা যে ইঁদুর পর্যন্ত খেয়ে নিয়ে গেছে। 2টা বীজ পাইছিলাম, তো এই 2টা লাগাইছি। দেখেন ছোট হয়েছে গাছ, বাট ফুল আসবে কিছুদিনের মধ্যেই, ফুল ফুটবে, ফুলে আসছে। আর এইগুলা দেখুন আমার পুদিনা পাতা গাছ, মানে একটা ডাল আনছিলাম এক জায়গা থেকে, সেই ডালটাই গজাইছে, মানে কতগুলো গাছ হয়েছে। আর এগুলো আমার মালবেরি বড় গাছের কাটিংয়ের ডাল, কয়েকদিন আগে কাটছি, এগুলো বেঁচে যাবে, মানে আমার অনেক চারা হবে। আর এটা দেখুন আসল পাথরকুচি গাছ, এগুলো বিলাতি ধনিয়া পাতা এখানে লাগাইছি। এই সব কিছুর আপডেট দেখাই দিলাম। এই যে আমার একটা অ্যালোভেরা গাছ, মানে এতটুকুই এই বাড়িতে সক্ষম হয়েছি করতে। এরপর ফুল গাছ আনবো, এখন শীতের সকাল, ফুল গাছ আনার চেষ্টা করব, ফুল গাছের আপডেট আপনাদের দেব। আপাতত আপনাদের মালবেরির আপডেট দেখুন। এই ফলগুলো পাকলে, মানে মালবেরি ফলটা আমার কাছে অনেক দারুণ লাগে, যার জন্য আমি অনলাইন থেকে কিনেছিলাম। তো এখন গাছে আমার কাছে অনেক চারা আছে, এগুলো আমি বাড়ি নেবো আস্তে আস্তে, বাড়ি নিয়ে এগুলো লাগিয়ে দেবো। তো আমি একটা বাগান করার ইচ্ছা আছে মালবেরি। তো দেখুন বাইরের আবহাওয়া, সকাল সকাল কুয়াশার মাঝে আপনাদের আপডেটটা দিলাম। তো বাই বাই, সবাই ভালো থাকবেন। আবার মালবেরি ফলগুলো পাকলে আবার আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।